তিনি তার ফেসবুক আইডির মধ্যে আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর ব্যাপারে তিনি এই মন্তব্য পেশ করলেন যে চাটুকারিতা করে এমন যেন না হয় যে পালানোর রাস্তা খুঁজে না পায়, পালানোর রাস্তা যেন খুঁজে না পায়। এ কথা তুমি কার ব্যাপারে বললা? আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তার ব্যাপারে কি তোমার ধারণা আছে বিন্দু পরিমাণ? এমন হাজারো লক্ষ কোটি তারেক মনোয়ার সাহেব একত্রিত করলেও আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুরের যোগ্য হওয়ার কোনো সময় কল্পনাও করা যায় না। আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুর কে, তার ব্যাপারে কথা বলার আগে তোমার কমপক্ষে 1 কোটি বার চিন্তা করা দরকার ছিল যে আমি কার ব্যাপারে কথা বলতেছি। আজকে সারা বাংলাদেশে আমাদের কিছু মানুষ, কিছু ভাইরা, তারা তারেক মনোয়ার সাহেবের খুব ভূয়সী প্রশংসা করতেছে, যিনি নাকি কথায় কথায় মিথ্যা কথা বলার তার ইতিহাস সবাই জানে। 1990 সালে তিনি শ্রেষ্ঠ ফুটবলার, অমুকের সাথে তার দেখা হয়েছে। 1990 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে, তারেক জিয়ার সাথে দেখা হয়েছে, ভাইয়া কেমন আছো, ইংল্যান্ডে। এইভাবে যত চাপাবাজি আর বয়ানের মধ্যে গান বাদ্য তো আছে। কোরআন হাদিসের বয়ান যদি হয় 2 মিনিট, আর সেখানে বিভিন্ন মিথ্যা আর অশ্লীল কথাই যদি থাকে 10 মিনিট, তাহলে এটাকেও যদি আপনি তাফসির বলেন, আর এর নাম ধরে যদি আপনারা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, কোথায় আল্লামা সাইদি আর কোথায় তোমাদের এই আল্লামা তারেক মনোয়ার, যাকে তোমরা আল্লামা বলো? কার সাথে কিসের তুলনা করলা? আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, ঈদের দিন তিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় তিনি টুপি পরিয়ে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় তিনি টুপি পরিধান করিয়েছেন। এটাকে কেন্দ্র করে তারেক মনোয়ার সাহেব তার ফেসবুক আইডি, যেটা প্রায় 2 লক্ষর উপরে ফলোয়ার, যাকে তিনি এখন অস্বীকারই করছে তার ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নাই, অথচ তার দেওয়া এক বক্তব্যের মধ্যে আছে এটা আমার নিজস্ব ফেসবুক আইডি, এখান থেকে যত কথাগুলো আসবে আপনারা এগুলো গ্রহণ করবেন এবং ইসলামের পক্ষে, ইসলামের বিরুদ্ধে যারা আছে তাদের পক্ষে শক্তি একটি অবস্থানের জন্য এই ফেসবুক পেজটা আপনারা সবাই ফলো করে থাকবেন। তিনি তার ফেসবুক আইডির মধ্যে আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর ব্যাপারে তিনি এই মন্তব্য পেশ করলেন যে চাটুকারিতা করে এমন যেন না হয় যে পালানোর রাস্তা খুঁজে না পায়, পালানোর রাস্তা যেন খুঁজে না পায়। এ কথা তুমি কার ব্যাপারে বললা? আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তার ব্যাপারে কি তোমার ধারণা আছে বিন্দু পরিমাণ যে আল্লামা আব্দুল মালেক সাহেব হুজুর কে? আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন। শেখ আবুল ফাতা আবুল গুদ্দা রহমতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আলেম ছিলেন, হানাফি মাযহাবের যত মাসআলা মাসাইল, তার সব মাসআলা মাসাইল পুঙ্খানু মুখস্থ ছিল। তিনি হলেন শেখ আবুল ফাতা আবুল গুদ্দা রহমতুল্লাহ আলাইহি। আল্লামা তকি উসমানী সাহেবের কাছে একটা চিঠি লিখেছেন, হযরত, আমার এই ইলম, আমার এই আমানত যেন কারো কাছে দিয়ে যেতে পারি, এমন একজন যোগ্য ব্যক্তিকে আমার কাছে পাঠান। এই কথা বলার পর তিনি শেখ আব্দুল মালেক, আল্লামা আব্দুল মালেক বাইতুল মুকাররমের খতিব হুজুরকে তিনি পাঠাইলেন এবং তিনি বললেন যে আমার নজরে যাকে যোগ্য মনে হয়েছে হাযা হুয়া, তিনি হলেন সেই ব্যক্তি যাকে তোমার কাছে আপনার কাছে পাঠাইলাম। শেখ আবুল ফাতা আবুল গুদা রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন
যে ও আল্লামা তকি উসমানী, আমি যা চেয়েছি তার চাইতে বেশি আমি আব্দুল মালিকের মধ্যে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি যা চেয়েছি তার চেয়ে বেশি। আমি তো এতটাও কল্পনা করি নাই যে আব্দুল মালিক এত বড় হবে। মারকাজুদ দাওয়া হযরতের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে হঠাৎ আফ্রিকা থেকে একটা ছাত্র, তো ছাত্ররা জিজ্ঞেস করতেছে আপনি আফ্রিকা থেকে আসছেন এত দূর থেকে, হুজুর তো সেখানে সফরে যান নাই, আপনি কিভাবে হযরতের সম্পর্কে পরিচয়, কিভাবে হুজুরকে চিনেন? তো উনি বলতেছেন আমাদের মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি, একটা কিতাব আমাদের দরসের মধ্যে ছিল, আল মাদখাল ইলা উলুমিল হাদিসিস শরীফ। উলুমে হাদিসের একটি কিতাব যেটা হযরতের হাতে লেখা। আল্লামা শেখ আব্দুল মালিক, ফকি আব্দুল মালিক, যার ব্যাপারে শুধু মুফতি না, ফকি আব্দুল মালিক, ওনার লেখা আল মাদখাল ইলা উলুমিল হাদিসিস শরীফ, এই কিতাবখানা আমরা আমাদের সেই আফ্রিকাতে আমরা পড়েছি। আমরা চিন্তা করেছি যে বাংলাদেশে বসে যিনি এত বড় দামি কিতাব লিখেছেন, আমরা অবশ্যই তার সাথে একদিন দেখা করব। সেই ব্যক্তিটাকে দেখার জন্য আমরা এখানে চলে আসছি। মালয়েশিয়া থেকে হযরতের মারকাজে 3 দিন অবস্থান করেছেন একজন ছাত্র। তিনি এসে বলতেছেন হযরতের হাতের লেখা কিতাব আমি পড়েছি, মনের মধ্যে একটা আশা ছিল হযরতকে আমি একদিন দেখব। যখন ইজতেমা চলতেছে সেই সুবাদে আমার আসার সুযোগ হয়ে গেছে, ওই হিসাবে আজকে এখানে আগমন ঘটেছে। হযরতের চেহারাখানা এক নজর দেখতে। শেখ আবুল ফাতা আবুল খুদা রাহমাতুল্লাহ আলাইহি একবার চিঠি লিখছেন হযরতের বাবার কাছে যে শেখ আব্দুল মালিককে আমার কাছে পাঠায় দাও। আব্দুল মালিক সাহেব হুজুরের বাবা বলছে যে সে তার জীবনের লম্বা সময় বিদেশ পড়াশোনা করে কাটাইছেন, আবার আপনার কাছেও সৌদি আরবে 2 বছর কাটাইছে। এখন তাকে আমরা আর বাহিরে দিব না, বাকি জীবনটা সে দেশের মধ্যে কাটাবে, কারণ দেশের মানুষের খুব বেশি প্রয়োজন থাকে। কোথায় শেখ আব্দুল মালিক? কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা আলেম, কেমন বুজুর্গ আল্লাহওয়ালা শেখ আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যার মতো এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ আর দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যত বড় বড় আল্লাহওয়ালা আলেম, এদের মধ্যে শেখ আব্দুল মালিক আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কত বড় আল্লাহওয়ালা একজন আলেম। সেই ফরিদপুরের মধ্যে বড় বড় বুজুর্গ শাইখুল হাদিস, বড় বড় বুজুর্গ আলেম সবাই হাজির। সাদা দাড়িওয়ালা মুরব্বী বড় বড় আলেমেরা হাজির। আর শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি কিতাব পড়াইতেছিলেন, সবাই দর্শের মধ্যে বসে গেছে যারা হযরতের চাইতে বয়সে বড়, এরাও সবাই আসিয়া হাজির। শেখ আব্দুল মালিক তিনি পড়াইতেছিলেন আর মাঝে মাঝে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হক মদ গিজাই রূহেরা মারহামাত ই দিলে মজরূহেলা, দিল জো খালিয়ত হক সে জওয়া খানায়ে শৈতা है वो दिल बेगुमा। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, শাইখুল হাদিস সাহেবরা জিজ্ঞাসা করেন হযরত
আপনি কিতাব পড়াইতেছেন আর ফাঁকে ফাঁকে কেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেন ফাঁকে ফাঁকে আপনি কালেমার আওয়াজ দেন? এবার আব্দুল মালিক সাহেব হুজুর বলেন, ও দুনিয়ার আলেমেরা, ও শাইখুল হাদিসেরা, ও মুহাদ্দিস সাহেবেরা, শুনো, আল্লাহ তাআলা এবং আল্লাহর পয়গম্বর কোন হাদিসের মধ্যে বলেন নাই হাদিস পড়াইলে জান্নাতি হয়ে যাবে, মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। হাদিস পড়াইলে, সে কোরআন পড়াইলে জান্নাতি হয়ে যাবে, স্পষ্ট এমন কোন হাদিস কিন্তু নাই। কিন্তু পয়গম্বরের হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই বান্দার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা সরাসরি আমার আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর গোলাম, জুনায়েদ বাগদাদি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম, জুনায়েদ বাগদাদিকে একজন কাফের বেঈমান ডাক দিয়ে বলে, ও জুনায়েদ, তোমার দাড়ির চাইতে আমার ছাগলের দাড়ি অনেক ভালো। বলো জুনায়েদ, তোমার দাড়ি উত্তম নাকি আমার ছাগলের দাড়ি উত্তম? ওরে আল্লাহর বান্দা, সবার সামনে যদি আমার দাড়ি দুরিয়া বলতো, কোন বেঈমান অথবা কোন মুসলমানই দাড়ি দরিয়া বলতো তোর দাড়ি ছাগলের দাড়ির চাইতে খারাপ, যদি বলতো তোর দাড়ির চাইতে ছাগলের দাড়ি ভালো, এটা বলা মাত্র মানুষেরা তারে সাইজ করে দিত। কিন্তু জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি কিছুই বলেন নাই। জুনায়েদ বাগদাদি বলেন, ও আল্লাহর বান্দা, যদি আমার শেষ সময় কালেমা নসিব হয়ে যায়, আমার যদি মরণের সময় আমার জবান দিয়া যদি কালেমা নসিব হয়, ও আল্লাহর বান্দা শোন, যদি আমার কালেমা শেষ মুহূর্তে আমার জবান দিয়ে চলে আসে, তাহলে আমার দাড়ি তোর ছাগলের দাড়ির চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি দামি। তুকু যা সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ, কই বুয়াদ নিসবত তোরা কারে শাইত, নিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাইবার ওয়ালি, हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबुयाबी ऐ पैसार, मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখতেছেন, জুনায়েদ বাগদাদি জান্নাতে ঘুরতেছেন। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, অমুক বেঈমানের জানাইয়া দাও আমার আল্লাহ তাআলা আমারে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। আর ওই কাফেররে জানায় দাও তার ছাগলের দাড়ির চাইতে আমি জুনায়েদের দাড়ির দাম লক্ষ হাজার কোটি গুণ বেশি দামি।